মানোয়ার দেখিসনি বাস কাটিস, হাত পাত আবার কাটে না। ও টেনশন করো না আব্বা, হাত পাত কাটবে না আমার। হ্যাঁ রে আব্বা, তোমাকে একটা কথা বলছি, এই বড় আব্বা শুধু আমিন আসছে আর জায়গা জমি মাপ করছে আর বলছে আমার জায়গা ও চলবে না, এটা আমাদের জায়গা, সব বাস কাটি ফেলো, তারপর আসলে বড় আব্বাকে দেখা যাবে। হ্যাঁ তুই ঠিকই বলছিস, ওইসব কোনো টেনশন করিস নি, তুই বাস কাট, বড় ভাই এলে আমি দেখি নিবো। রে কি সুন্দর ঘাস রে, আজ বড় চাচা না সাইডে টেবিল গাড়ি চলে যায়। রে কি ব্যাপার, বাস্কেট রাধস তো যাই দিন একটু দেখে আসি। রে বড় চাচার ঝাড়ে ছোট চাচাকে না বাস কাটছে, যাই তো বড় চাচাকে বিষয়টা জানি আসি। তুমি কিছু বলবে না আমাকে, এই ওরা বাপ বেটা শুধু ওরা বাস কেটে নেয় আর বলে আমাদের জায়গাটা আছে, আমাদের জায়গাটা আছে, আমরা 3-4 বার আমিন এসে মেপেছি, ওই জায়গা আমাদের, আর ওরা বাপ বেটা শুধু বলবে ওই জায়গা আমাদের জায়গাটা আছে। তুমি কিন্তু আমাকে কিছু বলো না, আমাদের কিরে জিফা, তুই আমার ঝাড়ে বাস কাটছি তার মানে? কি ব্যাপার বড় ভাই, তুমি তো দেখলা 3-4 বার মাপা হলো আমেন্দি, ঝাড়টা আমার ধারে পড়েছে, আবার তুমি বলছো কেন বাস কাটেছি আমার ঝাড়ে? হ্যাঁ এ আবার কেমন ধরনের কথা বলছো তুমি বড় ভাই? একবার ছাড়া 2 বার আমি মাপলাম আর তুই বলছিস যে তোর বাস ঝাড়, এটা আমার বাস ঝাড়, তুই জানিস নি? কেন বড় আব্বা তুমি এমন কথা বলছো কেন? আমি দিয়ে মাপিছো বলি তোমার জায়গা নাকি? কেন দাদু মাপি দেয়নি জায়গাটা, তোমার অর্ধেক আমাদের অর্ধেক হয়েছিল, আর তুমি এমন কথা বলছো কেন? চুপ চুপ, ও তো কথা বলছিস কেন? আমরা ভাই ভাই দেখি নিবো, তোর কিছু বলতে হবে না। তোরা বাড়ি আয়, তারপর তো বাস কাটা বাড়ি আয়, বাস কাটা আমার ধারে। কেবার বড় ভাই তুমি এরকম কথা বলছো কেন? আমার ধারে বাস কাটছিস, আমার ধারে বাস কাটলি কিসের জন্য তাই বল। না বড় ভাই তুমি দেখলে না আমির লাইনে আমার দিকে পড়লো বাস ঝাড়টা, তার লিগে 5 টাকা এলাম কাটতে, তুমি এরকম কথা বলছো কেন যে আমার ঝাড় খালি ভিড়ি ভিড়ি একই কথা? 3-4 বার আমি এসে মেপেছি, ভুলে নি আমি না কি বলেছো না, আমি না বলেছি আমাদের ঝাড়, তার মানে আমাদের ঝাড়, শুধু কতবার বাস ঝাড়টা কাটে গো, বাস ঝাড়টা কতবার কাটতেছ তোমরা বলো তুমি? এই তোদের বাস ঝাড় মানে তোদের কিসের বাস ঝাড়? কেন আমি দেখিনি তোরা টাকার জোরে আমি লাইছি, তোরা বাস ঝাড় তোদের নামে গেলি, তোদের বাস ঝাড় মানে মিথ্যা কথা বলবি নি, আর আমাদের বাস ঝাড় করবি না। আমি দেখেছি তোরা ঘুষ মেরে নিজের নামে করছিস বাস ঝাড়। এই তুই এসেছিস ঘুষ মারতে? হ্যাঁ মিথ্যা কথা বলছিস, এই প্রমাণলে কত ঘুষ মেরেছিস? দেখেছিস কত ঘুষ মারতে? ওই ওরা বলে আমাদের জায়গা বলে কতটি বাস কাটে দেখো, ও দেখো কতটি বাস কাটে, দেখো ওরা বাস বিক্রি করে খেয়ে ওদের জিভে বড় হয়ে গেছে। কি আমরা মেলা বাস কাটছি? দেখা কটা বাস কাটিছি, টাকা তোরা বড় লোক বিলি বেশি, তোদের যে গরম শুনবো তারা একবারে কম বাইতে পারবে। তুই 2 বাবা টাকা আমাদের 2 বাবা টাকা তুই তা বলছিস, তুই মারতে পারবি? দেখ তো এখন পিটি দিব, মারবো না মানে তোমার শুনবো, তোরা বড় লোক বিলি তোমাদেরকে কথা শুনবো না, আছে আর মারবো না মানে মারো দিদি কত সাহস হয়েছে তোর টাকা আছে বলে তোমার সাথে? ভাই তুই কি বলছিস? এরে পাশার ঝামেলা হচ্ছে তো, যাই দেখি দিনে। কি ব্যাপার চাচা, তোমরা ভাই ভাই ঝামেলা করছো কেন? ঝামেলা করবো না মানে? আমার বাস ঝাড়, আমি একটা বাস কাটলি যাইনি, সব ও বাস কাটে, আমি আমিন দি মাপিছি আমার বাস ঝাড়, ও কেন কাটবে? তার জন্য মারপিট, মানা করছি তার জন্য। আমার বাস ঝাড় মানে আমার বাস ঝাড়, 3-4 বার মাপাইতে আমার ধারে পড়েছে, ওর বাস ঝাড় কিসের বলো দিনি চাচা? এই কাঁচা কাঁচা দেখো গা, তোদের অনেক গরম শুনেছি, আর গরম শুনবো না, দাদু এসে মাইপি দেখেছে। থাও, তোমরা তো যখন এতই সমস্যা জাগালি, আমিনটা গেলে না, 2 টাকাটা ভালোভাবে মাফ করো। পুরা আমিন লাশ কাজ, আমিন লাশ মা, আমি আর মাপতে পারবো না, বারবার মাপতে পারবো না, বারবার মাপা হইতে বললে আমরা বাস কাট। আব্বা ঠিকই বলেছে, চলো আমরা কালকে আমিন লাইফ প্রতি জমি ভালো করে মাপা, গোড়া মাছ কিনবো না। এ মনোয়ার দাঁড়া। আরে মনোয়ার তুই কোথায় যাচ্ছিস? আর বলিস নি, একটু বহরমপুরে যাচ্ছি, দরকার আছে, আমিনের কাছে যাব। আমিনের কাছে? কিসের জন্য রে ভাই? এই তো চাচাদের সাথে জমি নিয়ে ঝামেলা হচ্ছে, খুব ছেঁচা বেচা হচ্ছে, ওর লেগে বহরমপুরে যাচ্ছে আমিন দেখতে। আরে তুই আমিন দেখতে আসিস না, আমার হাতে তো একটা আমিন ছিল রে,
আমাদের জমি জায়গা গেলে খুব ভালো করে মাপকে দিয়েছিল। তাই কি বলছিস রে? তাহলে আমিন না পালে তো খুব ভালোই তো আমার। তো আমিন না বাড়ি কোথায় রে? হাড়ি ভাঙা একটা বড় বাস যাচ্ছিল, তার পাশে একটা বাড়ি আছে, বাড়িটা রং করা বাড়ি, ওইটা হচ্ছে আমিনের বাড়ি। ওর নাম হচ্ছে হানিফ শেখ। ওর বাড়িতে চল যা, ঠিক ওকে পাই যাবি। ঠিক আছে ভাই, তুই থাক, তোর সাথে দেখাই খুব উপকার হলো। যাই আমি আমিনের বাড়িতে যাই তাহলে। ঠিক আছে তাহলে যা। এই তো বাজার, আর এই তো রং করা বাড়ি, তাহলে এই বাড়িটা হবে। যায় কে আপনি? কোনো দরকার আছে? হ্যাঁ দরকার ছিল। এটা কি আমিনের বাড়ি? হ্যাঁ, এটা আমাদের বাড়ি। তো কেন, কোনো দরকার আছে? হ্যাঁ একটু দরকার আছে তো। আসুন দেখেন। ঠিক আছে, আপনি এখানে বসেন, আমি ডাকছি। ঠিক আছে। ভাই, তোমাকে এটা ডাকছে। বসো বসো। তাহলে বলো কিছু নিয়ে এসছো? মানে আমিন সাহেব, আপনাকে একটু দরকার ছিল। মানে আমাদের জমি জায়গা মাপতাম তো, তাই আপনি যদি যেতেন তাহলে একটু ভালো হতো। ঠিক আছে, যাবো। আমি কোন গ্রামে? আমার গ্রামের নাম হচ্ছে হিকামপুর পশ্চিম পাড়া। তো আপনি ওখানে গেলে যাকে তাকে জিজ্ঞেস করবেন যে জিফাইন নাম কার, বলে দিবে আমার বাবার নাম জিফাইন। আচ্ছা ঠিক আছে, কাল 10টার সময় আমি যাবো। আচ্ছা ঠিক আছে। তো আপনার সাথে তো সবই কথা হলো। তো আপনার মানে কত টাকা দিতে হবে আপনাকে? ও টাকা তো বলছো, আমাকে 3,000 টাকা দিলেই হবে। 3,000? ঠিক আছে, আপনাকে 3,000 টাকা দিব, সমস্যা নাই। তো আপনি অবশ্যই কালকে 10টার সময় চলে যাবেন। আচ্ছা ঠিক আছে, 10টার সময় আমি চলে ঠিক যাবো। আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা। আসছি তাহলে। তাহলে শুনেন, এই ডাক থেকে দাঁড়া দাঁড়া, আমি বলছি শুনেন। আমাদের এআইএল থেকে আর বাঁশঝাড়ে ওএল থেকে আমার দাদু বড়াব্বাকে আর আব্বাকে সমান করে ভাগ করে দিয়েছিল। যে আমাদের দিকে অর্ধেক পড়েছে বাঁশঝাড় আর বড়াব্বার দিকে অর্ধেক পড়েছে বাঁশঝাড়। দি ওয়াইলি আমাদের মধ্যে অনেক ঝামেলা চলছে, অনেক সমস্যা হচ্ছে। তো আপনি একটু ভালো করে ফয়সালা করে দিন আমাদের। ঠিক আছে, 307 নাম্বার ডাক থেকে মাপা শুরু করি। ঠিক আছে, তাহলে তোমাদের জমি বুঝে যাবো। ঠিক আছে, চলো তো চলো। ভাই দেখো তো কত মিটার হলো এখানে? 36 মিটার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা হলো মেন আইন। ঠিক আছে, বড় দুবাই এসে তো এখানে একটা লাঠি দাও। তোমাদের এটা হলো মেন আইন। ঠিক আছে, ডিফাইন হলো এদিকটা, আর তোর বড় ভাই হলো এদিকটা। তোর বড় ভাই বেশিক্ষণ নাই। ঠিক আছে, কটা বাস আছে, বাদ বাকি সব মিলে গেল। এদিকটা কমপ্লিট হয়ে গেছে, তোমার কমপ্লিট হয়ে গেছে। তোর বড় ভাই থাকবে এটুকুন, তোমার বাদ বাকি তোমার। ঠিক আছে তাইলে। ঠিক আছে। তোমাদের মাপটা ঠিক আছে তো? এই মাপ আমি মানতে পারলাম না। বাস ছাড়া আর আগে মাপিছি, আমার দিকে বেশি অর্ধেক পড়িছে। এখন কিভাবে ওর দিকে বেশি অর্ধেক পড়লো, আমার দিকে কম কিভাবে হলো? তুমি তো সবই দেখলা, 307 নাম্বার থেকে মাপতে মাপতে আসলাম। আমার ড্রয়িংতে ভুল বলবে না, এত নাকি? আর ড্রয়িংটা সঠিক আছে, ড্রয়িংয়ে যেটাই আসলো সেটাই মাপ করে দিলাম আমি।
কেন তুমি মানবো না? তুমি তো সবই দেখলা বড় ভাই, এর আগেও তুমি মাপ করছালা, সে তোমার ধারে বেশি অংশ গিয়েছিল, সেটা আমি মাইনে নিলাম। কিন্তু এবার তো তুমি দেখলা আমি কোনো ঘুষ ফুস দিও আমি লেনি নিখো। তাছাড়া দেখিছো তো বড় আব্বা, দাদু তো মাপ পেয়ে দিয়েছিল, তোমাদের দিকে কম অর্ধেক বাজার করেছিল আর আমাদের দিকে বেশি অর্ধেক বাজার করেছিল। এতে খেঁচা বাজা করো না বড় আব্বা। তোরা যতই বুঝা আমাকে, আমি বুঝবো না। দেখো তুমি সবই দেখলা, ওই মাঠ থেকে মাপতে 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 এসে 8 নম্বর মিলালে, মিলানোর পর ঠিক করে খুঁটি পুঁতলাম। তুমি কেন মানবো? তো মানতে হবে, কেননা ড্রয়িং আমার ভুল নয়, যেটা সঠিক সেটা হবে। কেননা তোমার ভাই গরিব, তুমি একটা ঠগাও না, যেটা নিজ বিচার তুমি সেটা মেনে নাও। তোর কি নাই, তোর সব কিছুতে আছে। ঠিক আছে যা, তোর সাথে আর কোনো খাঁচা বাজা করছি না। আমি নিয়ে যা বললো তাই মেনে নিলাম। ঠিক আছে চল, আমি নিয়ে যা বললো আমি মেনে নিলাম, এবার বাড়ি চল। চলো চলো, ফেসলা হয়ে গেলে চলো। আজকাল এই ঘটনাটা কিন্তু অনেক পরিবারে ঘটছে। কিছুটা জায়গার জন্য ভাই ভাই ঝামেলা করছে। এখানে যদি নিয়ামত আমিনের কথা না শুনতো তাহলে কিন্তু একটা বড় ঝামেলা সৃষ্টি হতো। এই ভিডিওটির মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি যে কিছুটা জায়গার জন্য ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করেন না, কেননা আপনার বিপদের সময় ওরাই আপনার পাশে থাকবে। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন। ধন্যবাদ।